একটা খামারে কিছু গরু, কিছু হাঁস, কিছু মুরগি একজন খামারি পালন করত। সেই খামারের পাশেই ছিল একটা গাছ, যে গাছে অনেক পাখি থাকতো, অর্থাৎ পাখির বসবাস ছিল। সেই পাখিগুলোকে দেখে ওই মুরগিরও একদিন ইচ্ছা হলো যে সে ওই গাছের ডালে উঠবে, পাখিদের মতো করে মুক্ত আকাশে উড়ে বেড়াবে। যা বাবা তাই কাম। সে একদিন ওই ষাঁড়ের সাথে আলোচনা করতেছিল, অর্থাৎ মুরগিটা ষাঁড়ের সাথে আলোচনা করতেছিল, ভাই আমরা যদি পাখিদের মতো মুক্ত থাকতে পারতাম, উঠতে পারতাম। তো ষাঁড় বলছে, তোমার তো ডানা আছে, আমি যেন গাছের ডালে উঠতে পারবো না, কিন্তু তুমি তো ঠিকই পারবে। তো মুরগিটা বলছে, ভাই আমার ডানায় এতটাও জোর নেই যে আমি সেই গাছের ডালে উঠতে পারবো। তো তখন সেই ষাঁড়টা তাকে বুদ্ধি দিচ্ছে যে, দেখো ভাই, তুমি যদি আমার গোবর খাও, তাহলে আমার মনে হয় এই গোবর থেকে তুমি অনেকটা শক্তি পাবে এবং সেই শক্তি নিয়ে তুমি ওই গাছের ডালে উঠতে পারবে। তা মুরগিটা চিন্তা করে, হ্যাঁ হতে পারে, এরকমটা হতে পারে। সেই কথা অনুযায়ী সে একদিন সেই ষাঁড়ের গোবর খায়। গোবর খাওয়ার পরে তার মধ্যে অন্য ধরনের একটা শক্তি চলে আসে এবং সে যা ভাবার তাই কাম, প্রথম একদিন চেষ্টা করে সে গাছের ডালে ওঠার জন্য, এবং সে সফলও হয়। সে গাছের প্রথম একদম নিচে যে ডালটা ছিল সেই ডাল পর্যন্ত উঠতে পারে, নেমে আসে। তারপরের দিন আবার সে ওই একই কাজ করে, অর্থাৎ হলো সেই ষাঁড়ের গোবর খায়। গোবর খাওয়ার পরে সে আরও একটা ডাল অতিক্রম করতে পারে, অর্থাৎ সর্বনিচের ডালটার উপরে যে আরেকটা ডাল আছে সেই ডালে যেতে পারে। এই যে মুরগিটা প্রত্যেক দিন ষাঁড়ের গোবর খাচ্ছে এবং একটা একটা করে ডালে উঠছে, এতে মুরগি অনেক ভালো লাগছে। তো এরকম খেতে খেতে, গাছটা ছিল অনেক বড়, এরকম খেতে খেতে গাছের অনেকগুলো ডাল সে অতিক্রম করে ফেলে। তো মুরগি ভাবতে থাকে যে হয়তো আমি যদি একসাথে আরও বেশি একটু গোবর খাই, তাহলে হয়তো গাছের একদম চূড়ায় উঠতে যেতে পারবো। তো যা ভাবা তাই কাজ, সে একদিন অনেক অনেক গোবর খায় এবং সে দেখা যায় যে সে একদম গাছের চূড়া পর্যন্ত উঠে যেতে পারে। সে ওখান থেকে পরিবেশটা যে চারিদিকের যে পরিবেশটা আছে সেটা দেখে অনেক মনোমুগ্ধ, মানে অনেক আনন্দ পায় এবং সে সেখান থেকে নেমে আসে এবং সে চিন্তা করে যে এর পরের দিন যে আছে সেই দিনে আমি আরও বেশি গোবর খাবো এবং এই যে খামারে আছে সেই খামার থেকে উড়ে চলে যাবে, মানে পাখির মতো সে মুক্ত আকাশে ঘুরবে, বেড়াবে। হুম। তো যা ভাবা সেই কাজ, সে অনেক গোবর খায় এবং সে চিন্তা করেছে যে আজকে সে উড়ে যাবে। কিন্তু এর আগের দিন যে সে গাছের চূড়ায় উঠেছিল, এটা আবার সেই খামারি দেখে ফেলে, অর্থাৎ যে খামারে তাদেরকে পালন করা হয় সেই খামারি দেখে ফেলে। তো যখন পরের দিন সেই মুরগিটা গোবর খেয়ে, মানে ডানা মেলে, সেই খামারটাকে ত্যাগ করে সে চলে যাবে এ চিন্তা করে, যেই না সে গাছের মাঝামাঝি পর্যায়ে উঠেছে, খামারি তাকে গুলি করে মেরে ফেলে। এই যে একটা গল্প বললাম, এই গল্পের মধ্যে থেকে আমরা কি শিক্ষা নিলাম বা কি জানতে পারলাম? এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আপনার জীবনে আপনার উপরে উঠতে আপনাকে অনেকে হয়তো মানে সাহায্য করতে পারে, প্রকৃত অর্থে সাহায্য না করলেও আর্থিকভাবে বা আছে, মনে করেন যে কথা দিয়ে হোক বা অন্য কোনো কিছু দিয়ে উপরে ওঠার জন্য সাহায্য করতে পারে। তবে সেই সাহায্যটা যদি আপনার যোগ্যতা অনুযায়ী না হয়, তাহলে আপনি সেই যে উপরে উঠলেন সেই উপরে উঠে থাকার ওয়েটটা ধরে রাখতে পারবেন না, আপনি একটা সময় পড়ে যাবেন। অর্থাৎ আপনাকে উপরে উঠতে হলে আপনার নিজের যোগ্যতায়, নিজের বলে তারপরে উপরে উঠতে হবে, তাহলেই আপনি সেই জায়গাটাকে ধরে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন সবাই।